বাবা কলা খাবো। মামুনি তুমি কলা খাবা? ভাইয়া কত করে হালি কলা? কলা মাত্র 20 টাকা হালি। আচ্ছা ঠিক আছে, আমাকে 10 হালি দিয়ে দাও। আপনাকে 10 হালি দিব? আচ্ছা ঠিক আছে স্যার, দিচ্ছি। এই নেন স্যার আপনার কলা। এই তোমার কত টাকা হয়েছে কলার দাম? স্যার 200 টাকা। এই নাও টাকা। স্যার 100 টাকা দিলেন যে, আপনার তো 200 টাকা হয়েছে। দিছস তো পচা কলায়, 100 টাকা দিছি, এটাই বেশি। বেশি কথা বললে এই 100 টাকাও পাবি না। থাক বেটা, চলো যাই। এটা ধরো তো আম্মু। এই বেটা কি কলা দিছস? সবগুলোই তো পচা। দে 100 টাকা ফেরত দে। কি বলতেছেন স্যার? আমার কলা তো একটাও পচা না। দেখি। দেখ বেটা, আমি কি তোর মিশা কথা কইছি? তোর সব কলাই পচা। তুই আমার 100 টাকা ফেরত দে, আর তোর পচা কলা পরে দেখে লইস। ঠিক আছে স্যার, লন। থাক বেটা ফাউল, চলো তো আম্মু। টাকা। বাবা বাবা শোনো। কি হয়েছে মামুনি? বাবা দেখো, ওই মেয়েটা স্কুলে ভর্তি হওয়ার জন্য কান্না করতেছে। তুমি আমার আজকে স্কুলে ভর্তি করায় দাও বাবা। আমার সব বান্ধবীরা স্কুলে ভর্তি হয়েছে, আমিও পড়তে চাই। মারে, কলা বিক্রি করে যে সামান্য কয়টা টাকা পাই, সেই টাকাতে তো আমাদের বাজারই চলে না। তোরে কিভাবে স্কুলে ভর্তি করাবো? মারে, তোকে আমি পরের বছর স্কুলে ভর্তি করাই দেবো। না না বাবা, আমি আজকে স্কুলে ভর্তি হব, পরের বছরে না। লক্ষ্মী মাটা আমার, এইভাবে বলিস না। তুই তো জানিস তোর বাবার কাছে টাকা থাকলে তো সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করে। ঠিক আছে বাবা, তুমি কিন্তু আমার পরের বছর স্কুলে ভর্তি করাইবা। বাবা আমাদের তো অনেক টাকা, মেয়েটাকে কিছু টাকা দাও না, যাতে স্কুলে ভর্তি হতে পারে।